আজ আপনাদের নিয়ে এসেছি কিশোরগঞ্জ হাওরের প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের ঠিকানায়, এক মনোমুগ্ধকর পদ্মবিলে। হাওর প্রেমীদের জন্য হতে পারে এক স্মৃতিময় মুহূর্ত। যত দূর চোখ যায় শুধু সবুজ পাতার মাঝে ফুটে থাকা গোলাপি আর সাদা পদ্ম ফুল। এখানে এসে মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে আঁকা এক জীবন্ত ছবি উপহার দিয়েছে। এই পদ্মবিলে দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক আসে এই পদ্মবিলের মনোরম দৃশ্যগুলি উপভোগ করার জন্য। দূর দূরান্ত থেকে এই পদ্মবিলে কিভাবে আসবেন সবকিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, এবং এই পদ্মবিলে ঘোরার জন্য কত টাকা খরচ হবে সবকিছু থাকছে এই ভিডিওতে। কিন্তু একটি স্থাপনা কিন্তু আমরা পাইছি, যে দেখতেছেন এটা কিন্তু নির্মাণ কাজ তারা কিন্তু চলমান আছে। আমরা সেই যে ভাইরাল যে পদ্মবিল আমাদের করিমগঞ্জ থানার, সেই পদ্মবিলটায় আসছি। তো এইখানটার আশেপাশে যে মূল যে স্থাপনাটা, এই যে ছায়াটা দেখতেছেন, এই ছয়টার লোক আপনার তাদের যে মাঝি বা মাঝিদের স্থাপনা, বা এখানে আপনার বৃষ্টি আসলে বা কিছুটা সময় মানুষে বিশ্রাম করে বৈশা নির্বিলি, তারপরে কিন্তু তারা দাম খসাখসি করে মাঝির কাছ থেকে। আর এইখান কিন্তু আমরা একজন মাঝি পাইছি, যে বাইরে পাইছি, উনি কিন্তু বর্তমানে এখন আছে। তো ওনার কাছ থেকে যদি শুনি মানে এই বিল সম্পর্কে, আপনারা পর্যটকরা যারা আসে তাদেরকে কীরকম সুবিধা দেন? সুবিধা মনে হয় বৃহস্পতিবারে সাংবাদিক আসবে দুইজন, আসার পরে শুক্রবার থেকে আমরা চালু করবো, সম্পূর্ণ ফুল ফুটে যাইব। এরপরে আমরা এখানে ঘর বাঁধছি, আবার বিলের মাঝে একটা ঘর বাঁধছি, এটা মানে সাজায় সুজায় রাখবো। সব মানুষ এনে উঠে সেলফি করতে পারবো। এই এনে দোকানও হইব, একটা দোকান হইলে মনে হয় ঠান্ডা টুন্ডা এইসব সিট টিপ থাকবো, এটি নিয়ে যাইবো। যে বাকি সময় যতক্ষণ থাকবো এতক্ষণ মনে হয় খাওয়া দাওয়া করলো, এই ছবি টবি উঠাইলো, ফুলমূল দুই একটা ছিললো, এই তো। এই যে আপনার মনে এখন কিন্তু স্থাপনা তেমন একটা সৌন্দর্য না, কিন্তু বিলে অনুযায়ী এটা নাই। আর আশেপাশে যে বিলের মধ্যে আমরা যে মূল জায়গাটা আপনাদের অবশ্যই দেখাম, এই জায়গার মাঝে কিছু স্থাপন হইব। তো এই বাকিটাও আপনার এই বায়ের মাধ্যমে আপনাদেরকে জানাবো। আর বর্তমানে পরিস্থিতি কিন্তু এরকমই, যে দেখেন একটা ছোটোখাটো একটা সইয়ের মতো কিন্তু কইরা তারা রাখছে। তো এটা হচ্ছে আপনার মাঝির একটা নৌকা, আর এই নৌকার মাধ্যমে কিন্তু আপনারা ঘুরতে পারবেন। এই পদ্মবিলের যে সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন, বা একদম সস্তা দামি, তারা কিন্তু তেমন একটা টাকাও নেয় না পর্যটকদের কাছ থেকে। এই মুহূর্তে এই পদ্মবিলের মধ্যে আপনার 3জন মাঝি আছে, বা 3টি নৌকা কিন্তু ভ্রমণ করা হইতাছে, বা কিছুদিন পর কিন্তু এটা আপনার 10জন মাঝির কাতারে যায় দাঁড়াবে, বা এত পরিমাণ মানুষ আছে এই পদ্মবিলে আসে, যে কারণে তাদের 10 থেকে 12টা নৌকা কিন্তু প্রতিনিয়ত চলমান থাকে এই পদ্মবিলে। সকালে আপনার 10টা পর্যন্ত, আবার বিকালে দুপুর 2টার দিক পর থেকে কিন্তু চলমান। এই পদ্মবিলে আমাদের আপনার যদি আপনি আসেন, আসলে অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পারবেন। ইদারিং হয়তো ফুল কিছুটা কম, কারণ এই যে বিলের কিছুটা একটা সংক্রান্ত বিষয় ছিল, এটা আপনার কারো এরিয়ার ভিত্তিতে ছিল না, যে কারণে কিন্তু দেখতেছেন যে ফুল কিছু সংখ্যক কমেছে, কিন্তু আবার নতুন করে কিন্তু ফুল অসংখ্য কলি কিন্তু ছাড়তেছে ফুলের। তো সেই ক্ষেত্রে বর্তমানে কিন্তু তারা এই বিলটা কিন্তু এই 2-4 দিন হয়েছে তারা এটা নিয়ন্ত্রণের ভিত্তিতে নিচ্ছে, একটা একতার ভিতরে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা যখন এটার সৌন্দর্যটা আরও ফুটাইয়া দিব, তারা কিন্তু এই বিলের মাধ্যমে কিন্তু তারা 2টা পর্যটক কেন্দ্র করব। এই কেন্দ্রের মাঝে কিন্তু আপনারা পুরো বিলের মধ্যে আইসা কিন্তু এই জায়গাটার মধ্যে আপনারা নিরিবিলি বসতে পারবেন, বা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এরকম সিস্টেমও কিন্তু এই বিলের মধ্যে তারা কিন্তু করতে যাচ্ছে। তো অবশ্যই আপনারা কিন্তু এই বিলের মধ্যে আসলে অনেক একটা ভালো ফিল কিন্তু উপভোগ করতে পারবেন। তো এই রফিক ভাইয়ের সম্পর্কে আপনাদেরকে এই বিলে আসার জন্য আরও সাশ্রয়ী হিসাবে কিছু তথ্য আপনাদের মাঝে শোনাই বা জানাই। তো সেই ক্ষেত্রে রফিক ভাই, এই যে আপনারা এই পুরো বিলের মধ্যে যারা কিনা মানে কি একটা দিবেন, মানে পর্যটকরা যখন আসে তাদের জন্য কি করতে যাইতেছেন আপনারা এই বিলে? বিলে মনে হয় আমরা এই যে 2টা ঘর করতে আছি, 2টা ঘর আছে, আবার ঘাটে একটা ঘর আছে। এরপরে আমরা দোয়ান পাঠাও করবো শুক্রবারে ইনশাল্লাহ, মানে সব সুখ সুবিধা সব পাইব, যাতে পর্যটকরা যারা আসে তারা কিন্তু যাতে সুন্দর মতো সুবিধা উপভোগ করতে পারে। ঠিক আছে, এই সৌন্দর্য উপভোগ করতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু বায়েরা কিন্তু এই যে এই পুরো বিলের কিন্তু অসংখ্য কিন্তু পদ্ম ফুল এখনও আছে, আর কিছুদিন পরে হয়তো আরও অনেক বেশি পরিমাণে কিন্তু পদ্ম ফুল ফুটবে এই বিলের মধ্যে।
তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এই যে বিলের মাঝখানে কিন্তু তারা দুইটা ঘর স্থাপন করব, মানে এই মানুষের যাতে এই ঘরটার মধ্যে বসে যাতে সৌন্দর্য উপভোগ করতে পারে। বিলের মধ্যে কিন্তু একটি স্থাপনা কিন্তু আমরা পাইছি, এই যে দেখতেছেন এটা কিন্তু নির্মাণ কাজ তারা কিন্তু চলমান আছে। এটাও কিন্তু একটা চারদিকে যদি তারা সৌন্দর্য বা ফুল ফুল দিয়ে সাজাইবে বা এটার বেড়া দেখিতে দিবেন শফিক ভাই, শুলা দিয়া শুলার মাধ্যমে কিন্তু এটা দিব। আর উপরে চালের মাধ্যমে কি দিবেন? নিচে দে জরির কিছু কাগজ থাকবো, লাল একটা ডিজাইনের কাগজ থাকবো, এটা যে মোবাইলটা ছবি উঠাইলে সুন্দর লাগে এই তো সিস্টেম। এই যে শফিক ভাই উনি কিন্তু তার মধ্যে বলছি এই উনারে কিন্তু এই একটা দায়িত্ব আছে। তো এই বিলটাকে যেভাবে সৌন্দর্যে ফুটে উঠানো যায় বা সৌন্দর্য প্রকাশ পা বা পর্যটক কেন্দ্র বা পর্যটক মানুষ যাতে এই বিলে আসতে পারে, যত ধরনের সুবিধা তারা কিন্তু সেই সব ধরনের সুবিধা কিন্তু দিব। আর এই যে ফুলের কিছু একটা অংশ আছে তারা কিন্তু আপনার ক্ষতি করছে, যারা আসলে এইসব মানুষ সৌন্দর্যটাকে তারা কখনোই বুঝে না। এই যে একটা দেশের বা একটা গ্রামের যে বিলের যে একটা সৌন্দর্য পদ্ম বিল, এটা নানান দেশের মানুষ কিন্তু আইসা এটা উপভোগ করে বা দেখে এই সৌন্দর্যটা। তো এইটা যদি মানুষের ছিঁড়ে ফুলগুলি তারা চুরাইভাবে তারা বিক্রি করে দেয় অবৈধভাবে, এই সৌন্দর্যটা নষ্ট করে, এটা কিন্তু তার নিজেরই ক্ষতি করছে। আর এটার মধ্যে দেখতেছেন এই যে বাঁশের আপনার বাঁশ দিয়ে কিন্তু তারা মাছাংটা বানাইছে। আর এটা আর একটু গণদণ্ড দরকার আছে, এর উপরে নিচে কি কার্পেট দিতেন না, নিচে আপনার বানা দেওয়া হবে। আর এই যে সাইডে দিয়ে কিন্তু বাঁশে দিছে, কিন্তু এটি এই বেড়ার সাইডে দিয়ে কিন্তু তারা এই ফুলার মাধ্যমে বেড়া দিবে। আর চাইলে হয়তো কোনো কিছু একটা দিবে, এটা এরকম দিছে। এরকম সেম ঘর কিন্তু তারা আরেকটা বিলে উফরান্তে হয়তো সম্ভবত তারা আরেকটা তুলতে পারে। আপনারা যদি কখনো শান্ত পরিবেশে প্রকৃতির মাঝে সময় কাটাতে চান তাহলে হতে পারে এই পদ্মবিল আপনাদের জন্য মনোমুগ্ধকর। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের করাতি গ্রামের সিংরইল পদ্মবিল, যে কেউ এই নামে দিলে আপনাকে নিয়ে আসবে এই পদ্মবিলে। প্রথমে আপনাকে কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জ বাজারে আসতে হবে। করিমগঞ্জ বাজার থেকে একটি অটোর মাধ্যমে সিংরইল বা পদ্মবিল বললেই যে কেউ আপনাকে নিয়ে আসবে এই পদ্মবিলে। পদ্মবিলে আসার পর মাঝিদের সাথে দাম কষাকষি করেই আপনারা নৌকা ভ্রমণ করবেন। 200 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত তারা নৌকা ভাড়া নিয়ে থাকে এবং আধা ঘন্টা থেকে তারা 1 ঘন্টা সময় দিয়ে থাকে এই বিলের মাধ্যমে। এই পদ্মবিলে আসে আপনার অনেক কিছু দেখলাম, কিন্তু বিশেষত্ব হইল আপনারা যারা ঘুরতে আসবেন এই পদ্মবিলে, বিশেষ করে আর 2-4 দিনের পরে কিন্তু আপনারা আসলে সুন্দরভাবে ফুলগুলো উপভোগ করতে পারবেন বা ফুলগুলো পাইবেন। যেহেতু একটা ঘটনা ঘটছে আপনার এই ফুলগুলি তারা কিন্তু একটা অসাধু চক্র এই ফুলগুলি কিন্তু বিল থেকে তারা চুরি করছে বা রাত্রির ভিতরে তারা গ্রামবাসী কিন্তু ধরতে পারে না। আর এটা প্রথম যখন চুরি করছে তখন কিন্তু এই বিলটা কিন্তু কারো হাতে নিয়ন্ত্রণে ছিল না, যার কারণে কিন্তু অসাধু কিছু লোক এই ফুলগুলি বিক্রি করে এই যে বিলের যে সৌন্দর্যটা কিন্তু তারা নষ্ট করে দিছে। আর আজকে যদি আপনার অনেক পরিমাণ কিন্তু ফুল আছে, কিন্তু এটার একটু মানে কলি আছে কিন্তু ফুল নাই, মানে তারা এই পরিমাণ ভাবে ফুল নিছে। এখানে আপনার হাজার হাজার পরিমাণ ফুল ছিল, যেটা কিনা এর আগের বছরও আমি আসছিলাম তখন কিন্তু দেখছিলাম যে এত পরিমাণ ফুল ছিল, আপনি যে কেউ মানুষ কিন্তু এই বিলে আসলে কিন্তু মুগ্ধ হয়ে যাবে গা। কিন্তু এখন যে ক্ষতিটা করছে, এই ক্ষতিটা আসলে নিজের গ্রামের সৌন্দর্য বা নিজের যে ঐতিহ্যের একটা সৌন্দর্য অহংকার, এটা কিন্তু তারাই নষ্ট করলো। কিন্তু কিছুদিন পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে অসংখ্য ফুল কিন্তু এই বিলে আবার ফুটবে, এটা আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে, এবং পরবর্তীতে ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।